ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পবিত্র কোরআনের তেলাওয়াত এবং বাংলায় অর্থ উপস্থাপন কর্মটি করে যাচ্ছি এবং ৮০টি পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। আজ ৮১তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকে জুন মাসের ১ তারিখ ২০২৫ খ্রিস্টাব্দ, বাংলাদেশে অনুসৃত হিজরি ক্যালেন্ডার মোতাবেক জিলহজ মাসের ৪ তারিখ ১৪৪৬ হিজরি। আর মাত্র কয়েকটা দিন পরে পবিত্র হজ অনুষ্ঠিত হবে সৌদি আরবের মাটিতে, আরাফাতের ময়দানে। এবং জ্যৈষ্ঠ মাসের ১৮ তারিখ ১৪৩২ বাংলা সন বা বঙ্গাব্দ। ৮১তম পর্বে আমরা সূরা ইউনুসের ১৫ নম্বর আয়াত থেকে শুরু করে ২৭ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব ইনশাআল্লাহ, এবং তারপর বাংলা অর্থ উপস্থাপন করব। সূরা ইউনুসের নামকরণ এর কারণ শানে নজুল হচ্ছে যে সূরা ইউনুসের ২৮ নম্বর আয়াতে ইউনুস আলাইহিস সালামের প্রসঙ্গ উঠে এসছে। সেখান থেকে এই সূরার নাম সূরা ইউনুস হয়েছে। এর অতিরিক্ত কথা সূরা ইউনুস প্রসঙ্গে আমরা গত পর্বে অর্থাৎ ৮০তম পর্বের সূচনা বক্তব্যে বলেছি, এবং ইনশাল্লাহ ৯৮ নম্বর আয়াত যখন আসবে ভবিষ্যতে তখন আবার বলবো। এখন আমরা তেলাওয়াত পর্বে যাচ্ছি, তার আগে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সংক্ষিপ্ততম দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বাক্যের একটি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। যে কিতাবটি থেকে আমরা তেলাওয়াত এবং বাংলা অর্থ উপস্থাপন করছি সেটি হলো আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাই কর্তৃক কৃত পবিত্র কোরআনের তর্জমা, নাম কানজুল ঈমান, এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাহি কর্তৃক কৃত পবিত্র কোরআনের তফসির, নাম নুরুল ইরফান। এই দুইটির সমন্বয়কৃত সংক্ষিপ্ত বঙ্গানুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আমরা তেলাওয়াত শুরু করছি। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ قُلْ لَوْ شَاءَ اللَّهُ مَا تَلَوْتُهُ عَلَيْكُمْ وَلَا أَدْرَاكُمْ بِهِ فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًا مِنْ قَبْلِهِ আফালা তাকিলুন।
ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন ওয়া ইয়া'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়া'লামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন ওয়ামা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদাতান ফাখতালাফু ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম ফীমা ফীহি ইয়াখতালিফুন ويقولون لولا أنزل عليه آيات من ربه فقل إنما الغيب لله فانتظروا إني معكم من المنتظرين وإذا أذقنا الناس رحمة من بعد ضراء مستهم إذا لهم مكر في آياتنا قل الله أسرع مكره إن رسلنا يكتبون ما تمكرون هو الذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الفلك وجرينا بهم بريح طيبات وفريح بها جاءت حاري آسيف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين فلما أنجاهم إذا هم يبغون في الأرض بغير الحق يا أيها الناس إنما بغيكم على أنفسكم متاع الحياة الدنيا ثم إلينا مرجعكم فننبئكم بما كنتم تعملون إنما مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حديثا كأن لم تغنى بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون والذين كسبوا السيئات جزاء سيئات بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। এখন আমরা
আজকে তেলাওয়াতের 81তম পর্ব সূরা ইউনুস 15 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এখন অর্থ উপস্থাপন করব। আয়াত 15। এবং যখন তাদের নিকট আমার সুস্পষ্ট নিদর্শনসমূহ পাঠ করা হয়, তখন যারা আমার সাথে সাক্ষাতের আশা পোষণ করে না, তারা বলতে থাকে, এটা ব্যতীত অন্য একটা কোরআন নিয়ে আসুন, অথবা সেটাকে বদলিয়ে ফেলুন। অর্থাৎ কাফিরগণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, এটা ব্যতীত অন্য একটা কোরআন নিয়ে আসুন, অথবা যেটা আপনি আমাদের নিকট আনতেছেন সেটাকে বদলাই ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি বলুন, আমার জন্য শোভা পায় না যে আমি তা নিজ পক্ষ থেকে বদলিয়ে ফেলব। আমি তো সেটারই অনুসারী যা আমার প্রতি ওহী করা হয়। আমি যদি আপন রবের নির্দেশ অমান্য করি, তবে আমার নিকট মহাদিবসের আযাবের ভয় রয়েছে। এটা পবিত্র কোরআনে ইতিপূর্ব কয়েক জায়গায় এসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ওটাই বলি যেটি আমার নিকট ওহী আসে। আয়াত 16। আপনি বলুন, যদি আল্লাহ চাইতেন তবে আমি সেটা তোমাদের নিকট পাঠ করতাম না, না তিনি তোমাদেরকে এই বিষয়ে অবহিত করতেন। অথবা আমি এর পূর্বে তোমাদের মধ্যে স্বীয় একটা আয়ুষ্কাল অতিবাহিত করেছি, সুতরাং তোমাদের কি বিবেক নেই? অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে কাফিরগণ, হে মক্কাবাসী, আমি তো তোমাদের মধ্যে ইতিপূর্বে আমার জীবনের একটা অংশ অতিবাহিত করেছি, তোমরা আমাকে চিনো এবং জানো। আয়াত 17। সুতরাং তার চেয়ে অধিক জালিম কে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা তার নিদর্শনগুলো মিথ্যা প্রতিপন্ন করে। নিঃসন্দেহে অপরাধীদের মঙ্গল হবে না। আয়াত 18। এবং আল্লাহ ব্যতীত এমন বস্তুর পূজা করে যা তাদের না কোনো ক্ষতি করে না উপকার, আর বলে এগুলো হচ্ছে আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী, অর্থাৎ কাফিরদের। আপনি বলুন, তোমরা কি আল্লাহকে ওই কথা বলছো যা তার জ্ঞানে না আসমান সমূহে আছে না জমিনের মধ্যে? তিনি পবিত্র এবং ঊর্ধ্বে তাদের শিরক থেকে। আয়াত 19। এবং মানুষ একই জাতি তথা উম্মাত ছিল, অতঃপর পরস্পর ভিন্ন হয়েছে। আর যদি আপনার রবের নিকট থেকে একটা কথার ফয়সালা না হয়ে থাকতো, তবে এখানেই তাদের মতভেদ সমূহের মীমাংসা তাদের মধ্যে হয়ে যেত। এবং তারা বলে, তার উপর তারই রবের নিকট থেকে কোনো নিদর্শন কেন অবতীর্ণ হয়নি? অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা বলে যে তার উপর তারই রবের নিকট থেকে কোনো নিদর্শন কেন অবতীর্ণ হয়নি। আপনি বলুন, অদৃশ্য তো আল্লাহর জন্য। এখন তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। আয়াত 21। এবং যখন আমি মানুষকে অনুগ্রহের আস্বাদ দেই কোনো দুঃখ দৈন্যের পর যা তাদেরকে স্পর্শ করেছিল, তখনই তারা আমার নিদর্শনগুলোর সাথে প্রতারণা করে। আপনি বলুন, আল্লাহর গোপন ব্যবস্থাপনা সবচেয়ে বেশি তাড়াতাড়ি কার্যকর হয়ে যায়। নিশ্চয়ই আমাদের ফেরেশতাগণ তোমাদের প্রতারণা লিপিবদ্ধ করছে। আয়াত 22। তিনিই হন যিনি তোমাদেরকে স্থলে ও জলে ভ্রমণ করান, এমনকি তোমরা যখন জাহাজে আরোহী হও এবং সেগুলো অনুকূল বাতাসে তাদেরকে নিয়ে চলতে থাকে আর তারা তাতে আনন্দিত হলো, তখন সেগুলোর উপর ঝড়ের ঝাপটা এলো এবং চতুর্দিক থেকে তরঙ্গে এসে তাদেরকে ঘিরে ফেললো, আর তারা একথা বুঝতে পারলো যে তারা অবরুদ্ধ হয়ে গেছে। তখন তারা আল্লাহকে ডাকে একান্ত তাঁরই নিষ্ঠাবান বান্দা হয়ে, এই বলে, যদি তুমি আমাদেরকে এটা থেকে রক্ষা করো তবে আমরা অবশ্যই কৃতজ্ঞ হব। অতঃপর যখন আল্লাহ তাদেরকে পরিত্রাণ দেন, তখনই তারা পৃথিবীতে অন্যায়ভাবে সীমা অতিক্রম করতে থাকে। হে মানবকুল, তোমাদের সীমা অতিক্রম করা তোমাদের নিজেদেরই ক্ষতি,
পার্থিব জীবনে সুখ ভোগ করে নাও, অথবা তোমাদেরকে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব যা তোমাদের কৃতকর্ম ছিল। আয়াত 24। পার্থিব জীবনের দৃষ্টান্ত তো এমনই যেমন ওই পানি যা আমি আসমান থেকে বর্ষণ করেছি, যা দ্বারা ভূমিজ উদ্ভিদসমূহ সবই ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্গত হলো, যা কিছু মানুষ ও গবাদি পশু আহার করে। শেষ পর্যন্ত যখন ভূমি তার শোভা ধারণ করল এবং অতীব সজ্জিত হলো, আর সেটা মালিকগণ মনে করলো যে এগুলো তাদের আয়ত্তে এসে গেছে, তখন আমার নির্দেশ সেটার প্রতি এসে পড়ল রাতে অথবা দিনে, অথবা আমি সেটাকে এমনভাবে নির্মূল করে দিয়েছি যেন তা গতকাল ছিলই না। আমি এভাবেই নিদর্শনাবলী বিশদভাবে বর্ণনা করি চিন্তাশীলদের জন্য। আয়াত 25। এবং আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন, আর যাকে চান সোজা পথে পরিচালিত করেন। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন, আর যাকে চান সোজা পথে পরিচালিত করেন। আয়াত 26। সৎকর্মপরায়ণদের জন্য মঙ্গল রয়েছে এবং তদপেক্ষাও বেশি, আর তাদের মুখমণ্ডলকে না কালিমা আচ্ছন্ন করবে না লাঞ্ছনা। তারাই জান্নাতের অধিবাসী, তারা তাতে স্থায়ীভাবে থাকবে। আজকের আলোচনা শেষ আয়াত সূরা ইউনূস 27 নম্বর আয়াত। এবং যারা মন্দ অর্জন করেছে, সুতরাং মন্দের প্রতিফল অনুরূপই, আর তাদেরকে লাঞ্ছনা ছেয়ে বসবে। তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করার কেউ হবে না, যেন তাদের চেহারাগুলোকে অন্ধকার রাতের টুকরাগুলো দ্বারা আচ্ছাদিত করা হয়েছে। তারাই দোজখবাসী, তারা তাতে সর্বদা থাকবে। আজকের জন্য এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।